বিশ্ব রাজনীতির মঞ্চে যখন অর্থনৈতিক জোট গঠনের দৌড়, তখন সেই দৌড়ে ভারতের অবস্থান নিয়ে উঠছে বড় ধরনের প্রশ্ন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির সুযোগ না সংকট, এই চুক্তিকে ঘিরেই এখন তীব্র সমালোচনার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের কৃষক থেকে শুরু করে ক্ষুদ্র শিল্প, জাতীয় স্বার্থ বনাম বৈশ্বিক চাপ, সবকিছু মিলে কেন বিতর্কের কেন্দ্রে এই বাণিজ্য সমঝোতা। এর আগে গত সোমবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে। এছাড়া ট্রাম্পের দাবি, রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কিনবে ভারত। সেই সাথে মার্কিন পণ্যের শুল্ক কমানোর পাশাপাশি প্রায় $500 বিলিয়ন পণ্য যুক্তরাষ্ট্র থেকে কিনবে ভারত। এত বড় অর্থনৈতিক সিদ্ধান্তের ঘোষণা ভারত সরকার নিজে কেন করল না, সেই প্রশ্ন তুলছেন কংগ্রেস নেতারা। এদিকে চুক্তির কোনো লিখিত শর্ত এখনো প্রকাশ্যে আনেননি মোদি সরকার। অথচ ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত, ভারতের কৃষি ক্ষেত্র মার্কিন পণ্যের জন্য খুলে দেওয়া হতে পারে, যার ফলে ভারতীয় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং দেশীয় শিল্প চাপের মুখে পড়তে পারে, এমন কথা বলছেন কংগ্রেস নেতারা। পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার দাবিও নিয়ে দেখা দিয়েছে নানা বিতর্ক। বিরোধীরা বলছেন, ট্রাম্পের বক্তব্য যদি সত্যি হয়, তবে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে তেল কিনবে ভারত, যার সরাসরি প্রভাব পড়বে দেশীয় অর্থনীতিতে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ভারত, যেখানে 96.6% পণ্যে শুল্ক কমানো বা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে বিরোধীদের আশঙ্কা, একসঙ্গে দুদিক খুলে দিলে ভারতের কৃষি ও শিল্প ক্ষেত্রে বড় ধাক্কা লাগতে পারে। এছাড়া কংগ্রেস নেতাদের দাবি, এই বাণিজ্য চুক্তির পূর্ণ শর্ত অবিলম্বে জনসম্মুখে আনতে হবে। পাশাপাশি পার্লামেন্টে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে সরকারকে, নইলে গভীর সংকটে পড়বে ভারতের কৃষক, শিল্প ও জনস্বার্থ। নাহিদা রিন্থি, ৭১।